আমি জানি আপনি কিছু খান না, আমি জানি আপনার কোনো চাহিদা নাই, কিছু নাই, যেহেতু আপনি হলেন রব আর আমরা হইলাম মাখলুক। আল্লাহ, আপনি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মাখলুক হইতেন, সৃষ্টি হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আমার মনে একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, হে জবান নবী মুসা, শোনো, যেটা সম্ভব না তুমি আমাকে সেইটাই প্রশ্ন করছো। তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি কোনোদিন তোমার সৃষ্টি হতে পারবো না। তবে যেহেতু তুমি আমার আদরের একজন নবী, কাছের মানুষ, বন্ধু, তুমি যেহেতু আমাকে প্রশ্ন করছো, আমি তোমার প্রশ্নের উত্তর দেই। তুমি যদি আল্লাহ হতা, আমি যদি মাখলুক হতাম, সৃষ্টি হতাম, তাহলে আমি তোমার কাছে চাইতাম যেন আল্লাহ তাআলা আমাকে সব সময় সুস্থ রাখে। সুবহানাল্লাহ। এই জন্য সুস্থ কিন্তু আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত, ঠিক কিনা বলুন? এই জন্য সর্ব হালাতে যে যে অবস্থায় থাকেই বা থাকা দরকার, সেই অবস্থায় সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলুন? আমরা ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি আলোচনা শুরু করতে চাই। এখন মনে আছে আমাদের কি মাস চলতেছে? মুহররম মাস। আলহামদুলিল্লাহ, সবার মনে আছে। এই মুহররম সম্পর্কে আমরা গত জুমাতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করছিলাম। এই মুহররমের সাথে জড়িত আছে কারবালা, যেটা মর্মান্তিক ইতিহাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্র্যাজেডি, যেটা ইতিহাসে বিরল। এইরকম ঘটনা উম্মতে মুহাম্মাদের ভিতরে আর ঘটে নাই। যিনি ঘটনাটা ঘটিয়েছেন তিনি সাধারণ মুসলমান নয়, একজন সাহাবীর ছেলে, হযরত মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। আবার যাকে হত্যা করছেন, যাকে মেরেছেন, তিনিও কোনো সাধারণ লোক নয়, সাইয়্যিদা শাবাবিয়া আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামে শুনে রাদিয়াল্লাহু বলেন, কারণ আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ নিজে তাদের উপরে খুশি আর তারা আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। কেমন সাহাবীরা, আল্লাহ যাদের উপরে খুশি আর তারা আল্লাহর উপরে খুশি। তিনি জান্নাতি যুবকদের সর্দার, মা ফাতেমার কলিজার টুকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পবিত্র নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি যখন নামাজ আদায় করতাম মসজিদে নববীতে, তখন হাসান এবং হোসাইন আমার পিঠের উপরে তারা উঠে খেলা করত, আমাকে ঘোড়ার মতো ব্যবহার করত। আমি তাদেরকে কোনো সময় উঠাই নাই যতক্ষণ পর্যন্ত তাদের খেলা শেষ না হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেন, হাসান এবং হোসাইন আমার একটা শরীরের অংশ, আমার একটা শরীরের টুকরা। কেউ যদি ইমাম হাসান হোসাইনকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকেই কষ্ট দেয়। আর যে ব্যক্তি হাসান এবং হোসাইনকে ভালোবাসবে বা ভালোবাসে, সে যেন আমি নবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সবার সিদ্ধান্ত ক্রমে হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন। সবার সম্মতিক্রমে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন। আমার একটু পানি হতে আমার গলা শুকিয়ে যায়। সবার সিদ্ধান্ত ক্রমে তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। ইতিহাসে জানা যায় তিনি 2 বছর 3 মাস, প্রায় 2.5 বছরের কাছাকাছি সময় তিনি খলিফা নিযুক্ত ছিলেন। 2 বছর 3 মাস পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করলেন। তবে তিনি ইন্তেকালের আগে অসংখ্য হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন
যে আমার মৃত্যুর পরে যিনি মুসলিম জাহানের খলিফা হবেন তাকে সবচেয়ে সম্মানিত এবং যোগ্যতম ব্যক্তি হতে হবে, কারণ আমি আমার চোখ দিয়ে দেখতেছি যে ওমর চেয়ে বেশি আর কেউ নেই। যত সাহাবারা জীবিত আছে সবচেয়ে ওমর তার চেয়ে যোগ্যতম। ওমরের ব্যাপারে বলা হয় আশাদিল্লাহি ওমর, আল্লাহর আদেশের ব্যাপারে ওমর সবচেয়ে ছিল বেশি কঠোর। আল্লাহর আদেশ এবং নিষেধের ব্যাপারে তিনি সবচেয়ে বেশি কঠোর ছিলেন হযরত ওমর। হযরত আবু বকর মনে মনে ভাবলেন, আমি যদি ওমরের নাম প্রস্তাব করে না যাই হয়তোবা সাহাবায়ে কেরাম লোকজন ওমরকে এড়িয়ে যেতে পারেন, যেহেতু তার রাগ অনেক বেশি। এই জন্য তিনি হযরত ওমরের নাম তিনি কি করলেন, প্রস্তাব পেশ করলেন। দেখুন, গাছে যখন ফল হয়, গাছে যখন কথা বলবেন, গাছে যখন কি হয়, ফল হয়, তখন গাছগুলো দেখবেন কি উপরের দিকে ওঠে নাকি নিচের দিকে ঝুঁকি পড়ে? নিচের দিকে ঝুঁকি পড়ে, কারণ কি ফলের ভারে। হযরত আবু বকর খাঁটি সোনা চিনতে তিনি ভুল করেন নাই। তিনি বুঝতে পারছেন যে আমার মৃত্যুর পরে সবচেয়ে যোগ্যতম একমাত্র ব্যক্তি হযরতে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরের মৃত্যুর পর কর্ম হইল 10 বছর পর্যন্ত তিনি অর্ধ জাহানের খলিফা নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর। হযরত ওমরের মৃত্যুর পর, ওমর মৃত্যুর আগে তিনি কারো নাম প্রস্তাব পেশ করে যান নাই, তবে তিনি একটা কমিটি বানিয়ে দিয়ে গেছেন, যার ভিতরে হযরত ওসমানের নাম ছিল, হযরত আব্বাসের নাম ছিল। এইভাবে হযরত ওমর 10 বছর পরে ইন্তেকাল করলেন। ওমরের ইন্তেকালের পরে হযরত ওসমান তিনি মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন। তিনি 12 বছর পর্যন্ত মুসলিম জাহানের খলিফা নির্বাচিত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওসমানের মৃত্যুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যায়ক্রমে লোকজন তাকে খলিফা নির্বাচিত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কমপক্ষে 49 বছর পর্যন্ত তিনি খলিফা নিযুক্ত ছিলেন। এইভাবে প্রায় 30 বছর পর্যন্ত খলিফায়ে রাশিদুন বলা হয়। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর পর্যন্ত মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। মোট কত বছর? 30 এর 10 কত হলো? 40 বছর পর্যন্ত ইসলামিক কায়দায় খেলাফত প্রতিষ্ঠিত ছিল, কিন্তু কেউ কাকে নির্ধারিত করেন নাই যে অমুককে তুমি হও। লোকজন হযরত আলীর মৃত্যুর পরে তার বড় সন্তান হযরত হাসানকে তিনি খলিফা নিযুক্ত করলেন। নিজে কিন্তু হতে চায় নাই, লোকজন জোর করে যে তুমি রাসূলুল্লাহর নাতি এবং একজন বিখ্যাত সাহাবী, এলেম কালাম জ্ঞানে তুমি অনেক টইটম্বুর ভরপুর, অতএব মুসলিম জাহানের খলিফা তোমাকেই হতে হবে। নিজের গরজে না, সবার সম্মতিক্রমে তিনি খলিফা নিযুক্ত হয়েছেন। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি 6 মাস পর্যন্ত খলিফা নিযুক্ত ছিলেন। এদিকে কুফার গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এটাকে ফ্র্যাঙ্কলি তিনি এটাকে গ্রহণ করতে পারেন নাই, সাদরে বন্ধুরূপে গ্রহণ করতে পারেন নাই যে হাসান খলিফা নিযুক্ত হয়েছেন, তিনি এরা মন থেকে মেনে নিতে পারেননি। তখন হাসান দেখলেন, হযরত ইমাম হাসান তিনি দেখলেন যে কুফার লোকজন আমার সাথে একটু শত্রুতা বিদ্বেষ পোষণ করতে চায়। যদি কারো সাথে কারো অনেক ভালো সম্পর্ক থাকে, যখন সম্পর্ক কাটা পড়ে যায় তখন দেখবেন তার কথাবার্তা চলাফেরার একটা পরিবর্তন দেখা যায়, ঠিক কিনা বলুন? এরকম পরিবর্তন দেখা দিয়েছে হযরত হাসানের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তখন ইমাম হাসান স্বেচ্ছায় তিনি ক্ষমতা ছেড়ে দিলেন। তিনি বললেন যে আমার বাবার বয়সী হযরতে মুয়াবিয়া তিনিও অনেক বড় সাহাবী, রাসূলের কাছে যখন কোরআন নাযিল হতো, যতজন সাহাবী কোরআন লিখতেন তার ভিতরে অন্যতম ছিলেন কাতিবে ওহী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক বড় মাপের সাহাবী। তিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। চলতে আছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু হাসানের থেকে ক্ষমতা ছিনিয়ে নেননি। যে হাসান
ওই চেয়ার আমাকে দাও, তিনি এমনটা বলেননি। তার কথাবার্তায়, তার লোকজনের সম্মতিক্রমে দেখা যাচ্ছে যে একটা হাসানের সাথে একটা বিদ্রোহ বাঁচতে পারে। এই জন্য হাসান নিজের স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছেন। সেও অনেক বড় সাহাবী, সেও নবীর অনেক বড় সাহাবী। চলছে 20 বছর পর্যন্ত হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলিম জাহানের খলিফা নির্বাচিত ছিলেন। তিনি 60 হিজরিতে ইন্তেকাল করলেন। 60 হিজরিতে ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ তিনি ওয়ালিউল আহাদ হলেন। ওয়ালিউল আহাদ যেটা সৌদিতে এখন চালু আছে, রাজতন্ত্র যেটাকে বলা হয় যুবরাজ ওয়ালিউল আহাদ। আর যখন দেখবেন বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বলেন না কেন, জানেন তো অনেকে, মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল ফাহাদ, এইভাবে। তবে এই পরাক্রমে তিনি, যেটা সৌদি চলতেছে রাজতন্ত্র, কি তন্ত্র? রাজতন্ত্র। ইসলাম রাজতন্ত্রকে সমর্থন করে না। তবে মুয়াবিয়ার কাছে যে ক্ষমতাটা গেছে এটা ইসলামিক কায়দা নয়। কারণ হযরত আবু বকরের মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সন্তানকে কিন্তু খলিফা বানাননি। হযরত ওমরের মৃত্যুর পর সুযোগ্য সন্তান ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, বাবা আপনি একজনকে খলিফা নির্বাচিত করেন। ওমর বললেন, না, আমি খলিফা নির্বাচিত করতে চাই না, আমি আমার রাসূলকে অনুসরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর আমাকে বানিয়েছে, কিন্তু আমি আবু বকরকে অনুসরণ করি নাই, আমি আমার রাসূলকে অনুসরণ করলাম। সুবহানাল্লাহ। তাই আবু বকর ভুল করছে? না, আবু বকর ভুল করেননি। কারণ ওমরের নাম বেশি, এই জন্যই তাকে তার নাম প্রস্তাব করে গেছে। ওমর বললেন, আমি আমার রাসূলকে অনুসরণ করলাম। এই যে রাসূল বলেন, লাউ কানা বাদা নাবিয়্যুল্লাহ কা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো আমার ওমর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় কথা আল্লাহ নবী হযরত ওমরের ব্যাপারে বলছেন। তো যাই হোক, এরপরে ওসমান তিনি তার সন্তানকে খলিফা বানাননি, হযরত আলী তার সন্তানকে খলিফা বানাননি, কিন্তু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর 10 বছর আগে তিনি ওয়ালিউল আহাদ তার সন্তান হযরত ইয়াজিদকে তিনি যুবরাজ বানালেন। কি বানালেন? যুবরাজ। তিনি মনে মনে ভাবলেন, এখন যদি যুবরাজ ঘোষণা করা যায় তাহলে আমার মৃত্যুর পরে ইয়াজিদের চেহারাটা কি হবে? চেহারাটা পাকাপোক্ত হবে, যাতে ক্ষমতার ছিনিয়ে কেউ নিতে না পারে। এই জন্য 10 বছর আগেই তিনি, তার মৃত্যুর 10 বছর আগেই ওয়ালিউল আহাদ তাকে সৌদির আপনার সেই কুফার গভর্নর হিসেবে ঘোষণা করলেন। লোকজন কি করলো? লোকজন করলো কি, গিয়া দেখবেন প্রত্যেকটা জাতিতেই, প্রত্যেকটা ক্ষমতার পিছনেই কিছু তেলবাজ লোক থাকে, ঠিক কিনা বলুন? নেতাকে তেল দেয়, নেতা কি করে? আপনি যেটা করছেন এইটাই ঠিক, অন্যটা ঠিক নয়। এরকম কিছু লোক গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললো যে, আমিরে মুয়াবিয়া আপনি যেটা করছেন এইটাই ঠিক। তখন আমিরে মুয়াবিয়া বললেন, আমারটা যদি ঠিক হয়েই থাকে তাহলে তোমরা আগাম হযরত ইয়াজিদের হাতে তোমরা কি করো? বায়াত গ্রহণ করো। আমি যদি সঠিক সিদ্ধান্ত দিয়েই থাকি তাহলে তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। লোকজন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে। 61 হিজরিতে, 60 হিজরিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আপনার মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন ইয়াজিদ। কি হবেন? ইয়াজিদ খলিফা নির্বাচিত হওয়ার পরে দেশের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল। আল বিদায়া ওয়ান নিহাত ইবনে কাসির লিখেছেন, তারিকুস সালাত, তিনি মাঝে মাঝে নামাজ পরিত্যাগ করতেন। এমন বর্ণনা পাওয়া যায় তার দরবারে মেয়েরা নাচ গান করত সেই সময়ে। তখন অসংখ্য সাহাবী, তখন আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়াজিদের কাছে জিজ্ঞেস করলেন, ইয়াজিদ না, মুয়াবিয়ার কাছে জিজ্ঞেস করলেন, হে ভাই মুয়াবিয়া, এখন প্রয়োজন কি ইয়াজিদকে ঘোষণা করার? অর্ধ মুসলিম জাহান, অর্ধ পৃথিবী আমাদের হাতেই আছে, ইয়াজিদ ক্ষমতা আসা লাগবে। বিষয়টা এরকম নয়। অনেক বড় বড় সাহাবী
বেঁচে আছে, তাহলে ইয়াজিদের বা এখন ক্ষমতা আসার দরকারটা কি? মৃত্যুর আগে তাকে বললেন। তখন মুয়াবিয়া উত্তর দিলেন, তুমি আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তুমি আমার কাছে ঈমানের ভালোবাসা নিয়ে এসেছো, আমি সেটা মানি। তবে আমার সিদ্ধান্ত হলো, আমার যত সন্তান আছে, তোমার সন্তান আছে, হযরত আলীর সন্তান আছে, ওমরের সন্তান আছে, সবাই হলো রাজ, সবাই রাজ। তবে আমার যত সন্তান আছে, সমস্ত সন্তানদের মধ্যে আমি মনে করি ইয়াজিদ সবচেয়ে বেশি হকদার, ইয়াজিদ সবচেয়ে এই চেয়ার বসার হকদার। এই জন্য আমি ইয়াজিদকে নির্বাচিত করে গেলাম। কিন্তু সাহাব সেখান থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওখান থেকে চলে গেলেন, তার সাথে আর বাগদণ্ডে জড়ালেন না, তার সাথে কোনো কথোপকথন করলেন না। তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, আপনি যে সিস্টেমটা করছেন এটা ইসলামের সিস্টেম নয়। আবু বকর তার সন্তানকে বানানি, ওমর তার সন্তানকে বানানি, ওসমান তার সন্তানকে বানানি, হযরত আলী তার সন্তানকে বানানি। আপনি ইসলামের সিস্টেমের মধ্যে আপনি কেন এটা করলেন, এটা কেন করলেন? তখন আমি উত্তর দিয়েছে যে, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তোমার এই বিষয়ে আমাকে ইলম দেওয়ার দরকার নাই, জ্ঞান দেওয়ার দরকার নাই, আমিও তোমার চেয়ে কম বুঝি না, আমি তোমার চেয়ে কম বুঝি না। ইয়াজিদ যখন খলিফা নির্বাচিত হলেন, খলিফা নির্বাচিত হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কুফা থেকে লোকজন তাকে, মদিনা এবং কুফা থেকে কোনোভাবেই হযরত ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারেননি। যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবিত আছেন, বড় মুফাসসির, তিনি জীবিত আছেন, ওমরের সন্তান জীবিত আছেন, ওসমানের সন্তান জীবিত আছেন, আলীর সন্তান জীবিত আছেন, হাসান হোসেন, তারা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। ইয়াজিদ যে নামাজ ছেড়ে দেয়, যার দরবারে মেয়েরা উল্টা ল্যাংটা ব্যাংটা নাচ গান করে, ইয়াজিদের ক্ষমতা আসার বিষয়টা এরকম না। বিশেষ করে মদিনা এবং কুফা থেকে লোকজন তাকে মেনে নিতে পারেনি। হযরত হোসাইনের কাছে আছে, হোসাইন আমরা এটা মেনে নিতে পারি না, আমরা রাসূলুল্লাহর বংশধর, আমরা রাসূলুল্লাহর পরিচয় টুকরা, আপনি থাকতে যদি ক্ষমতা এরকম যদি ইসলামের বাইরে চলে যায়, যে মদ পান করে, যে নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে, এইরকম লোক যদি ইসলামের খলিফা হয়, তাহলে ইসলামের 12টা বেজে যাবে। বিশেষ করে কুফা থেকে হাজার নয়, ইতিহাসে আছে হাজার নয় লক্ষর উপরে চিঠি হযরত হোসাইনের কাছে আসছে যে আমরা আপনাকে খলিফা মনোনীত করতে চাই, আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। এই লক্ষ্য চিঠি পরে তিনি জায়গাটাকে পরিদর্শন করার জন্য তার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিলকে তিনি কুফায় পাঠালেন। যাও, লোকজন কি আসলে আমাকে ভালোবাসে নাকি মিথ্যা? যে চিঠি দিয়েছে, লক্ষের উপরে চিঠি দিয়েছে, আসলে কি সত্য নাকি মিথ্যা, একটু গিয়ে যাচাই করে দেখো। মুসলিম ইবনে আকিল তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে 1 নয় 2 নয়, 1000 নয় 2000 নয়, 18,000 লোক হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। লোকজন বলছে বায়াত গ্রহণ কেন করব না? হযরত মুয়াবিয়া বাঁচা থাকা অবস্থায় যদি ইয়াজিদের কাছে মানুষ বায়াত গ্রহণ করতে পারে, আর মূলত বায়াতটা আমরা আপনার কাছে নি নাই, আপনি হলে মাধ্যম, আমরা বায়াতটা গ্রহণ করলাম হযরতে হোসাইনের কাছে, আমরা বায়াতটা গ্রহণ করলাম। ইয়াজিদেরটা যদি হয় তাহলে আমাদেরটা কেন হবে না? প্রশ্ন আছে কিনা? ঠিক প্রশ্ন করছে না? ইয়াজিদ জীবিত আছে, মুয়াবিয়া জীবিত আছে, সেখানে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, আর আপনি হাসান জীবিত আছে, যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাহলে তার মাধ্যম হতে আমরা আপনার কাছে মূলত বায়াতটা আমরা গ্রহণ করলাম হযরত হোসাইনের কাছে। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী। তিনি এটাকে উত্তর করেন নাই। তিনি মনে মনে ভাবলেন যে ইয়াজিদের চেয়ে হোসাইন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, দেখি সামনের দিকে কি হয়। এই জন্য তিনি আর কিছু বলেন নাই। কুফা থেকে সিরিয়ায় ইয়াজিদের কাছে চিঠি গেছে, আপনার গভর্নর উপস্থিত নোমান ইবনে বাশির,
অথচ সেখানে উপস্থিত থাকা অবস্থায় আপনার হোসাইনের মাধ্যমে, হোসাইনের হাতে, মুসলিমরা আকিলের মাধ্যমে হোসাইনের হাতে বায়াত গ্রহণ করছে। আপনি সেনাপতিকে না দেখে না, আপনার গভর্নরকে দেখে না? তখন ইয়াজিদ চিঠি লিখছে যে, নোমান ইবনে বাশির, তুমি গভর্নর থাকা অবস্থায় মুসলিমের আকিলের হাতে মানুষ বায়াত গ্রহণ করে কিভাবে? তোমাকে বরখাস্ত করা হলো, তোমাকে কি করলো? বরখাস্ত করা হলো। এবং সেখানে তিনি গভর্নর প্রেরণ করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি গভর্নর হয়ে কুফায় আসেই যারা হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে তাদের ঘর বাড়ি জ্বালান শুরু করে দিয়েছে, মানুষকে কচু কাটা শুরু করছে। যারা বলেন নাউজুবিল্লাহ। যেই রকম অংশার সূচি করছিল মুসলমানদের উপরে, মনে আছে 2018 সালের ঘটনা? মানুষদেরকে ঘর বাড়ি পুড়িয়ে ফেলেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। হাজার নয় হাজার, লক্ষ লক্ষ আমার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রকম হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। প্রকাশ্যে তার চাচাতো ভাই হযরত আলী, চাচাতো ভাই মুসলিম আকিলকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে সবার সামনে। ঘটিয়ে দিল ইতিহাসে জঘন্য এবং বর্বরতম ঘটনা হযরত ইয়াজিদ। মুহররম মাস চলতেছে। হোসাইন তিনি তার পরিবার সহ, পরিবারের সদস্য 19 জন এবং বিভিন্ন বর্ণনার ভিতরে আছে, কেউ বলছে 50 জন, কেউ বলছে 78 জন। আমি যতটা জানি 78 এর উপরে আমিও দেখি নাই, আমিও শুনি নাই। তবে 78 এর ভিতরে শিশু আছে, মহিলাও আছে, সব মিলে 78 জন। তারা রওনা করছে কোথায়? কুফার উদ্দেশ্যে রওনা করছে। পথিমধ্যে যেতে 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 উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি 1000 সৈন্য সহ, 1000 ঘোড়া সহ হোসাইনকে বাধা দেওয়ার জন্য একজন সৈন্য পাঠাইছে 1000। সেই সৈন্যের নেতৃত্ব দিয়েছেন হুর বিন ইয়াজিদ। নাম কি? হুর বিন ইয়াজিদ। তিনি 1000 মানুষের নেতৃত্ব দিয়েছেন। হোসাইনের সাথে দেখা হয়েছে। হোসাইনকে মধ্যে বাধা দিলেন। হোসাইন সামনে যায়, তারা পিছনের দিকে যায়। এভাবে যেতে 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 হোসাইন সামনের দিকে যেতে যেতে কারবালা প্রান্তর পর্যন্ত আসছে। আসার পরে হুর বিন ইয়াজিদ বলছে, হোসাইন আপনাকে আর সামনে যেতে দেওয়া হবে না, আপনি এখানেই অবস্থান করুন। তিনি তার সেখানে দলবল সহ তিনি সেখানে থাকা শুরু করলেন। থাকার পরে দিনটা ছিল 7ই মুহররম। এদিকে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একদিন 2 দিন করে তাদের খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। অনেক ঘটনা, কেন পানি বন্ধ করছে? হোসাইন বলছে কেন পানি বন্ধ করছে, কেন খাবার বন্ধ করছে? বলছে শর্ত একটাই, নিঃশর্তভাবে ইয়াজিদের বর্ষতা স্বীকার করতে হবে। 7 তারিখ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো 4000 সৈন্য প্রেরণ করলেন। এই 4000 সৈন্যের নেতৃত্ব দিয়েছেন, নাম তার ওমর বিন সাদ। নাম কি? ওমর বিন সাদ। তিনি এই 4000 সৈন্যের নেতৃত্ব দিয়েছেন। আগে আছে 1000, এখন আছে 4000, মোট কত হলো? 5000। এই 5000 সৈন্যের নেতৃত্ব দিয়েছেন ওমর বিন সাদ। তিনি নেতৃত্ব দিতেছেন। আচ্ছা, ওমর বিন সাদ তিনি সব ছিলেন, কোমল ছিলেন, হোসাইনের সাথে একটাও দুর্ব্যবহার করেননি। তখন হোসাইন জিজ্ঞাসা করলেন, আমাকে এখানে আটকানোর কারণ কি? বলে কারণ একটাই, আপনাকে নিঃশর্তভাবে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে। হযরত বলছে, কাল্লা, অসম্ভব। এটা তোমরা আমার থেকে একজন পাপিষ্ঠের নিকট, একজন জুলুমকারীর নিকট আমি নিজেকে সুবর্দ করতে পারি না। তখন হোসাইন বললেন, তাইলে আমি মদিনায় ফিরে যাই। বলে মদিনায়ও যেতে দেওয়া হবে না। এখানে আবার ওমর বিন সাদ চিঠি লিখছে কুফার গভর্নর উবাইদুল্লাহ জিয়াদের নিকট, হোসাইন তো আবার মদিনায় যেতে চায়, তাইলে মদিনায় কি যেতে দেব? বলছে আর সময় নাই। তখন ওমর বিন সাদ বলছে, হুজুর আমার কিছু করার নাই, তোমরা আমাকে মদিনায় যেতে দেবে না, দামেস্কে যেতে দেবে না। আমি জিয়াজিদকে জিজ্ঞাসা করবো, তার এত বড় সাহস কি করে হয়
নবী পরিবারের লোকজনদের সাথে এত অসৎ আচরণ করে খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে আল্লাহর দেওয়া পানি বন্ধ করে দিয়েছে। এই সাহস ইয়াজিদকে কে দিয়েছে? আমি তাকে দেমাশকে গিয়ে জিজ্ঞেস করতে চাই। বলছে সেটার সুযোগ নাই। হুজুর আমার কিছু করার নাই, চাকরি বাঁচাই। কি করি? চাকরি বাঁচাই। আহা, আমাদের অনেক ভাইরা আছেন সরকারি চাকরি করে, চাকরি বাঁচাতে গিয়ে মানুষের উপর জুলুম করে কিনা বলুন? মানুষের উপর একটা না দুই অসংখ্য জুলুম করে। হোসাইন কি শিক্ষা দিয়ে গেছেন? আমরা কি করতেছি মুহররমে? হ্যাঁ, চাকরি বাঁচাই। হুজুর কিছু করার নাই, উপরের আদেশ। আমাদের কিছু করার নাই, আমাদেরকে ধরে নিয়ে যায়। হুজুর আমাদের কিছু করার নাই, উপরের আদেশ, ধরে নিয়ে যেতেই হবে। ওমর বিন সাদ বলছেন যে হুজুর আমার কিছু করার নাই, উপরের আদেশ, আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। তবে তোমরা চাও কি আমার কাছে? মদিনায় যেতে দেবে না, পানি বন্ধ করে দিয়েছো, দামেস্কে যেতে দিবে না, তাহলে তোমরা চাওটা কি? চাই শুধু একটাই, সেটা হলো ইয়াজিদের বশ্যতা স্বীকার করা। হোসাইন বলছে কাল্লা, সম্ভব নয়, অসম্ভব ব্যাপার, কাল্লা অসম্ভব। তোমরা এটা আমার থেকে গ্রহণ করতে পারবা না। আমি আসছি কেন? লোকজন যদি আমাকে না মেনে তাহলে মদিনায় চলে যাব। আমার খলিফা যে হতে হবে এরকম খায়েশ আমার নেই। তখন একদিন দুই দিন চলে গেল। ৯ মুহররম ইয়াজিদের নেতৃত্বে কুফার গভর্নর ওবায়দ ইবনে জিয়াদ তিনি সীমারকে পাঠালেন, যাও, আর হোসাইনকে সময় দেওয়া যায় না, যাইয়া হোসাইনের সাথে কি করো? যুদ্ধ বাঁধো। সে যদি আমার বশ্যতা স্বীকার করে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে কিনা আমি চিন্তা ভাবনা করে দেখব। আর যদি আমার বশ্যতা স্বীকার না করে তাহলে তোমরা সেখানে তাদেরকে হত্যা করবা। ওমর বিন সীমারের নিকট চিঠি লেখছে। চিঠি কি হযরত ওমর বিন সাদের নিকটে চিঠি শুরুতে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফারাগানি কিতাবাল্লাহ। তাফসীরের উসুল রুহুল মানিতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাআলা আল বেদা ওয়ান নিহায়াতে ইবনে কাসির লিখেছেন ৮ম খণ্ডের ১৪৬ পৃষ্ঠায় এই ঘটনা আছে। ইবনে কাসিরের ভিতরে আল বেদা ওয়ান নিহায়া তার লেখা কিতাবে ৮ম খণ্ডে ১৪৬ পৃষ্ঠায় এই ঘটনাগুলো আছেন। চাকরি বাঁচাতে গিয়ে ওমর বিন সাদ চাকরি বাঁচাতে গিয়ে আজকে ঈমান হারা, জান্নাত হারা। সীমা রাশা জিজ্ঞাসা করলো হোসাইন কোথায়? তখন হোসাইনের সাথে একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে শাওজা। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে শাওজা। তখন তিনি বলেন, হে হোসাইন, ওই দেখেন যে সবচেয়ে বড় বেয়াদব ওই হলো সীমা, আপনি আমাকে হুকুম দিন, আমি ওকে তীর মেরে হত্যা করি। হোসাইন বলল, না, এটা ইসলামের রীতি নয়, আমরা যুদ্ধ শুরু করব না। যুদ্ধ শুরু করবে কাফের ইহুদিরা, আমরা সেটাকে প্রতিহত করব। বদরের যুদ্ধে হযরত আলী, আমির হামজা তারা ছিলেন সেনাপতি। আলী বলছে, হুজুর আমরা যুদ্ধ শুরু করি। আমির হামজা বলছে, ভাতিজা যুদ্ধ শুরু করি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে, না হামজা যুদ্ধ শুরু করো না, আলী যুদ্ধ শুরু করো না। কারণ ইসলাম যুদ্ধের পক্ষে নয়। ইসলাম যখন কেউ আক্রমণ করে সেটাকে প্রতিহত করে, এটার নামে কি ইসলাম। সীমারকে ছেড়ে দিয়েছেন। ওমর বিন সাদ এসে বলছেন, হোসাইন আপনাকে আর সময় দেওয়া যায় না, ৯ মুহররম এসে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাকে মেরে ফেলবা নবী পরিবার থেকে? তাহলে একটা কাজ করো, আমাকে তোমরা একদিনের সময়, একটা কথা ভিতরে রেখে গেছি, চিঠি শুনতে লাগছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, অথচ করবে কি হোসাইনকে হত্যা, লেখছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে দেখবেন টিভিতে, ইউটিউবে মাঝে মাঝে সাক্ষাৎকার ছেড়ে দেয় এটার মাধ্যমে। মাঝে মাঝে যারা স্টার তারকা, নায়ক নায়িকা সিনেমা করে তাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়, এবছর রমজানে আপনার বিশেষ আয়োজন কি? বলে আলহামদুলিল্লাহ 3টা সিনেমা করছি আর 2টা মুক্তি হবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি ইসলামের কালচার? না। তা সেরকম লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাকাত বালাগানি কিতাবাল্লাহ, এরকম সে লাগছে যে হোসেনকে গিয়ে এই পত্র গিয়ে শোনাও। ৯ মুহররম সীমার আসার পরে বলছে, ওমর বিন সাদ কি বলছে? হোসাইন বলছে, হে ওমর বিন সাদ, অত্যন্ত একটা দিন আমাকে ছেড়ে দাও,
আজকে রাতে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমাকে একটা দিনের জন্য ছেড়ে দাও। ওমর বিন সাদ, ঠিক আছে হুজুর, আপনাকে একদিনের জন্য ছেড়ে দেওয়া হলো। রাতের বেলায় হযরতে হোসাইন পরিবারের যত সদস্য ছিল সবাইকে ডাকছেন, যারা সফর সঙ্গী ছিল তাদের সবাইকে ডাকছেন, ডাকে বলতেছে, শোনো আমার পরিবারের লোকেরা, তোমরা যদি আমাকে ছেড়ে যেতে চাও চলে যেতে পারো, আমার থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, আর থাকলেও থাকতে পারো, কোনো সমস্যা নাই। পরিবারের লোকজন এবং যারা সফর সঙ্গী ছিল তারা বলল, হে হোসাইন, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা দেব, আমরা শহীদ হব, তবুও আপনাকে ছেড়ে যাব না, আপনাকে ছেড়ে যাব না। সকালবেলা ফজর নামাজের পরে ওমর বিন সাদ বলছেন, আর হোসাইনকে সময় দেওয়া যায় না। যেই লোক এতদিন সব ছিল, কোমল ছিল, হোসাইনের সাথে একটাও দুর্ব্যবহার করে নাই, আজকে চাকরি বাঁচাতে গিয়ে ঈমান হারা বেঈমান হয়ে গেছে। তখন তিনি বলেন, আশহাদু, তোমরা সাক্ষী থাকো, আবদাউ বিহিম, আমি যুদ্ধ শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ। কি বলছে? ওমর বিন সাদ বলছে, আশহাদু, তোমরা সাক্ষী থাকো, আবদাউ বিহিম, আমি হোসাইনের সাথে যুদ্ধ শুরু করে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। হাজার হাজার, তারা 70 জন, 72 জন, 75 জন, 76 জন, আর সেখানে ইয়াজিদের সৈন্য সংখ্যা 5000। তাদের সাথে তারা কিছু বলুন না কেন, কিছুই না। তীর মারা শুরু হয়ে গেল, হাজার হাজার তীর পড়তেছে, তীর তাবু ভেদ করে তীর ভিতরে ঢুকে যাচ্ছে। কারণ যাদের ভিতরে তীর ঢুকে যাচ্ছে আপনার তাবুর ভিতরে, তারাও তো মানুষ, তাদেরও তো রক্ত আছে, তাদেরও তো মেজাজ আছে। হোসাইনকে বলে, হোসাইন, আমরা একেবারে ছাগলের মতো আমাদেরকে জবাই করে দিবে, আমরা একেবারে কিছু বলবো না, অত্যন্ত আপনি অনুমতি দেন, আমরা এটা প্রতিহত করি। হোসাইন বলো, ঠিক আছে, তোমরা প্রতিহত করো। তারা প্রতিহত করা শুরু করলো। করতে 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 দেখা গেল একজন মানুষ আর জীবিত নাই। হোসাইনের তাবুর ভিতরে একজন জীবিত নাই, সবাই ইন্তেকাল করেছে। হোসাইন তাবুর পাশে বসে, চেয়ারে বসে অথবা সেখানে বসে দৃশ্যগুলো দেখছেন যে কি হবে। 5000 সৈন্য, আর আমরা হইলাম কত? 78 জন, 75 জন। তাহলে তাদের সাথে আমরা পারবো না। তবে এখানে আরেকটা কথা রেখে গেছি, এই যুদ্ধের শুরুর আগে একটা লোক কিছুক্ষণ আগে আসছে, বিশ্ব আরব্য কবি, তার নাম হলো ফারাস্তাক। তার কাছে জিজ্ঞাসা করছে হোসাইন, হোসাইন জিজ্ঞাসা করছে, হে বিশ্বকবি ফারাস্তাক, আপনি বলুন তো কুফার অবস্থা কি? তখন তিনি বললেন, কুফার অবস্থা ভালো না, যদিও লোকজন মনে মনে তোমার পক্ষে আছে, কিন্তু তরবারি তোমার পক্ষে নাই, তরবারি তোমার পক্ষে নাই। একটা মানুষের উপর যখন জুলুম হয়, যদি সে সত্যের পক্ষে থাকে, সবাই চায় সত্য সাক্ষী দিতে, সত্য বিচার পাও, কিন্তু পরিবার পরিস্থিতির কারণে, সমাজের কারণে আমরা সেই মুখ খুলতে পারি না, সেরকম অবস্থা। বলছে, যদিও তরবারি তোমার পক্ষে নাই, কিন্তু সমস্ত মানুষ মন দিয়ে তোমার পক্ষে আছে, হোসাইনের পক্ষে আছে। পর প্রতিহত শুরু করলেন। হোসাইন একা জীবিত ছিলেন, তিনি দেখছেন দৃশ্যগুলো কি হবে। তখন তিনি বলছেন, ইয়ানজিলু মিনাস সামাই, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো কিছু আসে, আমি সেটা মাথা পেতে নেব, মাথা পেতে নেব, কোনো সমস্যা নাই। এর ভিতরে বনি তামিম গোত্রের একজন লোক আয়েশা জিজ্ঞাসা করছে, হোসাইন, হোসাইন, বেয়াদুর মতো চিৎকার করছে, হোসাইন তুমি কোথায়? হোসাইন বলছে, মান আনতা, কে তুমি? তখন বলছে যে আমি ও। বলছে, আসছো কেন? বলে, তুমি জাহান্নামের সুসংবাদ গ্রহণ করো, তার মানে তোমাকে আমি হত্যা করব। হে ভালো কাম করতেছে, হোসাইনকে হত্যা করলে হোসাইন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর হে ভাবছে হে ভালো কাম করতেছে, ঠিক কি না বলুন? জোরে বলুন নাউজুবিল্লাহ। হোসাইন তাকে ধমক দিয়ে, তুমি এখান থেকে চলে যাও। হোসাইনের ধমক খেয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। এরপরে আরেকজন লোক আসলো, হোসাইনের নিকট এসে জুরাইদ রে, আপনি বনি তামিম গোত্রের হাউজা নামে এক লোক হোসাইনকে ডাক দিল। এরপরে
তাঁবুর ভিতরে হোসাইনকে নুসাইরের পুত্র মালিক তিনি আসলেন। নুসাইরের পুত্র মালিক আসা হোসাইনের নিকট প্রথম তিনি আক্রমণ করলেন। কি করলেন? আক্রমণ করলেন। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। হোসাইন পানি খেতে গেছেন, সেখানে নুসাইর পুত্র আবার তীরের আঘাত করছে, আবার তার কপালে তীর ঢুকে গেছে, আবার তীর তিনি বের করেছেন, আবার তিনি কাফেলার ভিতরে গেছেন, যাওয়ার পরে আবার নুসাইর পুত্র মালিক, এরপরে জুরা ইবনে সুরাই, এক ব্যক্তি 10 জন ব্যক্তি সীমা সহ 10 ব্যক্তি আসে তার তাঁবুর ভিতরে কি করছে? আক্রমণ করছে। প্রথম যে ব্যক্তি আক্রমণ করছে তার নাম হলো জুরা ইবনে সুরাই। তিনি আক্রমণ করছে হোসাইনের বাম হাতে আক্রমণ করছে। ঘোড়ার থেকে নেমে হাসানের বাম হাত ধরে তলোয়ার দিয়ে বাম হাত পাছাইয়া কোপ দিছে, বাম হাত কেটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটে গেল ইতিহাসে জঘন্যতম বর্বরতম ঘটনা। এরপরে আবার দ্বিতীয় ব্যক্তি যে শুরু করছে বর্ষা দিয়া, সালাসিল ইবনে আমর, তিনি বর্ষা দিয়ে হোসাইনের মাথার উপর আঘাত করছেন, ডান হাত কেটে ফেলছেন। এরপরে আবার ওই আপনার সালাসিল ইবনে ওমর, তিনি ঘোড়া থেকে নেমে হোসাইনকে একেবারে জবাই করে দিয়েছেন। জবাই করে দেওয়ার পর হোসাইনের মাথা এখন আলাদা হয় নাই, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, শরীর কাঁপতেছে, লাফাচ্ছে। এরপরে সীমার ওখান থেকে নেমে ঘোড়ার পিঠ থেকে নেমে হোসাইনের মাথাটাকে একেবারে আলাদা করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী পরিবারের লোকদেরকে হত্যা করে এরা ভালো কাম করতেছে, ঠিক কিনা বলুন? না, ভালো কাম করতেছে না, ভালো কাম করতেছে না। এরপরে মৃত্যুর পরে, হোসাইনের মৃত্যুর পরে ইয়াজিদের সৈন্যরা তারা কি করলেন? ঘোড়া দিয়া, অনেকগুলো ঘোড়া দিয়া যারা মৃত্যু করেছিলেন তাদের উপরে ঘোড়া দাবড়াও, ঘোড়া দিয়ে তাদের উপর আবার আক্রমণ করলেন। মৃতদেহগুলো, শরীরগুলো টুকরো টুকরো হয়ে গেছে, হাড্ডি কুড্ডি আলাদা হয়ে গেছে। কেমন জালিম পাপিষ্ট ইয়াজিদ। এরপরে মাথা যখন কাটা হয়ে গেল, একজন সৈন্য, তার নাম হলো খাউল ইবনে ইয়াজিদ। খাউল ইবনে ইয়াজিদের নিকট ওমর বিন সাদ অথবা সীমার দুইজনের একজনে বলছে, তোমরা মাথাটা নিয়ে কুফায় চলে যাও, উবাইদুল ইবনে জিয়াদের নিকট চলে যাও। উবাইদুল ইবনে জিয়াদের নিকট চলে গেল। সেখান থেকে মাথা পাঠানো হলো দামেস্কে, যেখানে ইয়াজিদ আছে। যখন ইয়াজিদের কাছে মাথা নেওয়া হলো, ইবনে কাসিম আল বেদাওয়ার নেহাতে 8ম খণ্ডে 146 পৃষ্ঠায় 2 রকম বক্তব্য দিয়েছে। একটা বক্তব্য হলো, যখন হোসাইনের মাথা তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার হাতে ছিল বাঁশের লাঠি। কিসের লাঠি? বাঁশের লাঠি ছিল। তিনি বাঁশের লাঠি দিয়া তার দাঁত পাছাইয়া তার চোখ পাছাইয়া কুতা দিছে। তখন আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার আবু বরজা আসলামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, হে ইয়াজিদ, তুমি কি করতেছো? আমি এই চোখে দেখছি আল্লাহ নবীকে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার চুমো খেতে তার কপাল উপর। সুবহানাল্লাহ। সেই কপালে তুমি, সেই দাঁতের ভিতরে তুমি বাঁশ দিয়ে গুঁতো দিতেছো, এটা তুমি কি করতেছো? ওই খণ্ডেই, ওই পৃষ্ঠাতেই ইবনে কাসির আরেকটা ঘটনা লেখছেন যে ইয়াজিদের সামনে যখন হোসাইনের মাথা রাখা হয়েছে, তখন তিনি বলছে, হোসাইন, আমি তোমাকে হত্যা করতে বলি নাই, আল্লাহর কসম, আমি যদি সেখানে থাকতাম আমি তোমাকে ক্ষমা করে দিতাম। যদি মনে করেন ইয়াজিদ নির্দেশ দেয় নাই বা হত্যা করে নাই, আল্লাহর কাছে পার পেয়ে জেলেও যেতে পারে। দুইজন বক্তব্য, একটা হইল সে আঘাত করছে, আর আঘাত করে নাই। যদি সে পার পেয়ে যায়, তবে তার ব্যাপারে আলেমরা কি বক্তব্য দেয় আমি একটু পরে শোনাবো। যদিও সময় বেশি হয়ে যাচ্ছে, আরেকটু সময় 5-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করতেছি। যখন তার মাথা এই কাজগুলো হলো, এরপরে আলেমেরা হযরত ইয়াজিদের ব্যাপারে কোনো ভালো মন্তব্য রাখেন না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মুসনাদ শরীফ লেখছেন। তার কাছে তার বড় সন্তান জিজ্ঞাসা করছে, সালেহ বাবা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি ধারণা রাখেন? ইয়াজিদের ব্যাপারে কি ধারণা রাখেন আপনি? তখন আহমদ ইবনে হাম্বল বলছে, ইয়াজিদের ব্যাপারে আপনি বলছেন যে ইয়াজিদকে আপনি ব্যাপারে কি ধারণা রাখেন এবং ইয়াজিদকে কেন গালিগালাজ করেন না? তখন তিনি বললেন, একজন মুমিন তো অন্য মানুষকে গালিগালাজ করতে পারে না, গালিগালাজ করতে পারে না, এই জন্য আমি তাকে গালিগালাজ করি না।
তারা আরেক সন্তান তাকে জিজ্ঞাসা করছে, বাবা আপনি ইয়াজিদের ব্যাপারে কি ধারণা রাখেন? তিনি বলছেন যে আল্লাহর কোরআনে যাকে লানত করছে, আল্লাহর কোরআনে যাকে অভিশাপ দিয়েছে, আমি তাকে অভিশাপ না দিয়ে পারি কেমনে? তখন তার এক সন্তান বলেন, বাবা আমি তো পুরো কোরআন পড়লাম, কিন্তু ইয়াজিদকে আল্লাহ লানত করছেন আমি তো শুনি নাই। তখন তিনি কোরআনের আয়াত বের করে দেখাইলেন যে জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগায়, আল্লাহ এদেরকে লানত করেছেন, আল্লাহ এদেরকে বরদোয়া করেছেন। আমি কেমনে ইয়াজিদকে বরদোয়া দিয়ে পারি না। দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। তবে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া তিনি বলেন, না নাসুব্বু ওয়ালা নাহিব্বু ওয়ালা নুহিব্বু, লা নাসুব্বু ওয়ালা নুহিব্বু, তবে আমরা ইয়াজিদকে ভালোবাসবো না, আবার গালিগালাজও করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল তার সন্তান জিজ্ঞাসা করছে, বাবা ইয়াজিদের থেকে কি হাদিস রিওয়ায়াত করা যায়? ইয়াজিদের থেকে কি হাদিস দেওয়া যায়? বলছেন না, সম্ভব। যে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বর্বরতম ঘটনা ঘটিয়েছে নবী পরিবারের উপরে, তার থেকে হাদিস রিওয়ায়াত করা জায়েজ নাই, জায়েজ নাই। এরপরে 61 হিজরিতে এই ঘটনা ঘটেছে। 62 হিজরিতে হাররার ঘটনা ঘটছে। ইয়াজিদের লোকজন মক্কা আক্রমণ করছে। কত হিজরিতে? 62 হিজরিতে হাররার ঘটনা ঘটাইছে, মক্কা আক্রমণ করছে। আর তার সৈন্যদেরকে বলে দিছে, মক্কার জমিন তোমাদের জন্য উর্বর, তোমরা যা ইচ্ছা তা করতে পারো, তোমাদের জন্য হালাল। তার সৈন্যরা মক্কা আক্রমণ করে হাজার হাজার সাহাবীদের হত্যা করছে, হাজার হাজার তাবিঈদেরকে হত্যা করছে ইয়াজিদের নেতৃত্বে। এরপরে তার সৈন্য কর্তৃক মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে, যার ফলে মুসলিম নারীদের পেট থেকে 1000 জার সন্তানের জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা করছে ইয়াজিদের সৈন্যরা, সরাসরি তিনি হস্তক্ষেপ করছে, সরাসরি তার নেতৃত্বে এটা কাজটা হয়েছে। 63 হিজরিতে আবার তিনি মক্কা আক্রমণ করছে। আবার মক্কা আক্রমণ করে মক্কার কাবাঘর একবার ভেঙে ফেলেছে। তৎকালীন সময় অস্ত্র ছিল বেঞ্জানিক। এই বেঞ্জানিক অস্ত্র দিয়ে, বেঞ্জানিক অস্ত্রটা কিরকম? বড় বড় পাথর নিক্ষেপ করতো, বড় বড় পাথর নিক্ষেপ করতো। এই পাথর নিক্ষেপ করছে কাবাঘরের উপরে। কাবাঘরের একটা পাশ ভেঙে গেছে। হযরতে আসাদ যেই পাথর, কালো পাথর, সেই পাথরটাও ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। ইয়াজিদ সরাসরি জড়িত। তবে ইয়াজিদকে মুসলমান বলা যাবে না। কথা বলুন না কেন? এত বড় জঘন্যতম ঘটনা যে ঘটিয়েছে পৃথিবীতে, হাজার হাজার সাহাবীদের হত্যা করছে, হাজার হাজার তাবিঈদের হত্যা করছে, ইমাম হোসাইনের মতো নেতাকে বীরকে হত্যা করছে, নবী পরিবার লোকদেরকে হত্যা করছে, সে কি মুসলমান হতে পারে? বলুন না কেন? আমাদের যে একজন আলেম ভাইরা, তারা ইয়াজিদকে কিভাবে বাঁচানো যায়, ইয়াজিদকে কিভাবে মুসলমান বানানো যায়, সারা রাত্র পড়াশোনা করে তারা মানুষের উপস্থাপন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, এরাও কি মুসলমান? এরাও কি আলেম? যারা নবী পরিবার লোকদেরকে হত্যা করে, তাদেরকে মুসলমান বানানোর জন্য, ভালো মুসলমান কিভাবে বানানো যায় সেই জন্য তারা চেষ্টা করে। আফসোস, পরিতাপের বিষয়, পরিতাপের বিষয়। তবে ইমাম হোসেনের ঘটনা থেকে কি জানলেন, কি শুনলেন, কি পাইলেন? এবার শিক্ষা কি? ইমামের হোসাইনের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, তিনি জালেমের বিরুদ্ধে তিনি মাথা নত করেন নাই। জালেমের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। যা হয় হোক, আমার শির কেটে নিয়ে যাবে, কিন্তু আমি আমার পাগড়ি দিব না। আমার মাথা কেটে যাবে, কিন্তু আমার পাগড়ি দেওয়া যাবে না। এটা আমার অহংকার। আসুন, হোসাইনের ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করি যে জালেমের বিরুদ্ধে সত্য কথা বলতেই হবে, জালেমের বিরুদ্ধে সত্য কথা বলতেই হবে। আল্লাহ তাআলা আমাদের এই জালেম দুশমন থেকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।